দেখো আজ বানাবো ভেন্ডি আলুর শুকনো তরকারি, কিন্তু জল ছাড়া। কোনো রকম কিন্তু আমি এর মধ্যে জল ইউজ করব না। তো দেখো ফার্স্টে ভেন্ডি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো চলো এবার রেসিপিটি শুরু করি। ফার্স্টে কড়াইটা আমি বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু সর্ষের তেল। তেলটা গরম হলে তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন কিন্তু পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে একটু ভাজা করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আলু রয়েছে, আলুটাও কিন্তু ভেজে নিতে হবে তার জন্য। এবার দেখো অল্প ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এখানে আমি এরকম ছোট ছোট করে কিন্তু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু আলু যেভাবে ইচ্ছে সেভাবে কাটতেই পারো। তা আলুটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায়, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। তো দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজগুলোকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে কিন্তু ভেজে নিচ্ছি। তো তোমরা এই তরকারিটা তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো, কিন্তু এই তরকারিটার মধ্যে আমি এক ফোঁটাও কিন্তু জল ইউজ করব না। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে আবারও কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আর আদা রসুনটাকে। তারপরে দেখো কত সুন্দর হয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার কিন্তু আমি এই মশলাটাকে কিন্তু বেশ 1 মিনিট ধরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম সমস্ত ভেন্ডিগুলোকে। তো ভেন্ডিগুলোকে দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে ভেন্ডির সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর একটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু আগে ভেন্ডিতে কখনোই লবণ দেবে না, তাহলে কিন্তু ভেন্ডি একদম নেতিয়ে যাবে। আমি কিন্তু এখনও লবণটা ইউজ করিনি। খুব ভালো করে কিন্তু ভেন্ডিটাকে 2 মিনিট ধরে আবারও কিন্তু আলু মশলার সাথে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কিন্তু ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এইবারে সমস্ত মশলাটাকে কিন্তু আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন কিন্তু আমি লবণটা ইউজ করলাম। এইবার কিন্তু শুকনো মশলাগুলোকেও খুব ভালো করে আমি সমস্ত উপকরণের সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। বেশ 2 মিনিট ধরে কিন্তু কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিয়েছি। দেখতেই পাচ্ছ ভেন্ডি কিন্তু অলরেডি লবণ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ অল্প সামান্য জল কিন্তু ছাড়তে শুরু করেছে। আর তোমরা সবাই জানো ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এইবারে আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন কিন্তু রেখেছি। আবার ঢাকনা 2 মিনিট পরে খুলে দেখছি, দেখো কত সুন্দর আমার ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে। এটা কিন্তু ভাজা না, যেহেতু অনেক মশলা দিয়েছি, সব রকম মশলাই দিয়েছি, তার জন্য কিন্তু এটাকে ভাজা বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি তরকারি হয়ে গেছে। তো কার কার আমার এই রেসিপি ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর আমার রেসিপি দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। বেল আইকনটি প্রেস করলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার ভেন্ডি আলুর তরকারিটা হয়ে গেছে। এবার কিন্তু আমি বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই শুকনো তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো বা ভাতের সাথেও কিন্তু খাওয়াই যায়। ডাল করলে পরে এই তরকারিটা দিয়ে কিন্তু খাওয়াই যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে।